আসসালামু আলাইকুম। আমার ফেসবুকে থাকা এবং সারা বিশ্বের সকল মুসলমান ভাই বন্ধু এবং সকল জাতি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। ভিডিওটা শুরু করতেছি মহান আল্লাহ তাআলার নামে। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা ভিডিওটা শেয়ার করার জন্য, কারণ এই ভিডিওতে কিছু তথ্য দেওয়ার জন্য আপনাদের সাথে আজকে হয়তো আমি এই ভিডিওটা করতে যাচ্ছি। বিষয়টা হচ্ছে যে ইন্ডিয়া বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি এবং কি ইন্ডিয়া বাংলাদেশকে যুদ্ধ করে বাংলাদেশকে 5 মিনিটের ভিতরে যেমন আমাদের ফেনীকে দখল করে ফেলবে, এটা করবে সেটা করবে। আসলে বিষয়টা কিন্তু আপনারা যেটা ভাবতেছেন যে ইন্ডিয়া বাংলাদেশের সাথে কখনো যুদ্ধ হবে না, এটা যুদ্ধ হওয়ার কোনো সুযোগও নেই। এখানে মূল বিষয়টা মারাত্মক একটা কিছু লুকিয়ে আছে, যা আপনারা হয়তোবা আমার কথাতে কিছুটা আপনারা অনুভব করতে পারবেন। মূল বিষয়টা হচ্ছে আজমির শরীফ। এখন আপনি যদি প্রশ্ন করেন যে আজমির শরীফ নিয়ে কেন আমাদের বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সাথে দ্বন্দ্ব হতে যাচ্ছে বা বাংলাদেশের সাথে এইসব কাহিনী হতে যাচ্ছে, মূল বিষয়টা হচ্ছে যে আপনারা সবাই অবগত আছেন যে বাংলাদেশে যত পার্সেন্ট মানুষ ইন্ডিয়াতে ভ্রমণ করতে যায় চিকিৎসার পরে বা যারা ভ্রমণ পিয়াসু বেশিরভাগ হচ্ছে যায়, এখানে একটা অ্যানালাইজ করলে দেখা যায় যে 63% মানুষ আজমির শরীফ ঘুরতে যায় এবং কি আজমির শরীফ জিয়ারত করতে যায় কিংবা আজমির শরীফকে দেখার জন্য। তো এখন এই বিষয়টা আপনারা একটু লক্ষ্য করে দেখেন যে 1992 সালের কথাটা আপনারা একটু মনে করে দেখেন যে 6ই ডিসেম্বর কী হয়েছিল, 7ই ডিসেম্বর বাংলাদেশে কী হয়েছিল বাবরি মসজিদ নিয়ে। কারণ ওই সময়কালে যারা মোটামুটি রাজনীতির সাথে কিংবা যারা এই বিষয়গুলো বুঝেন যে বাংলাদেশে 7ই ডিসেম্বর যে 1992 সাল কী ঘটনা ঘটেছিল, যে সাধারণত যে বাবরি মসজিদে যখন মুসলমানের ঐতিহ্যের উপরে একটু হামলা হয়, বাবরি মসজিদ যখন ভাঙ্গা হয়, তখন বাংলাদেশের প্রেক্ষাপটে যে ইন্ডিয়ার পরে যদি গৃহযুদ্ধ হয় সেটা কিন্তু বাংলাদেশে হয়েছিল। আজকে যে ইন্ডিয়ার যে যারা বর্তমান ক্ষমতায় আছে আপনারা সবাই জানেন তারা একটা হিন্দুত্ব একটা দল, যে তারা মুসলমান বিরোধী এবং কি মুসলমান তারা কখনো মুসলমানকে ভালো চোখে দেখে না এবং কি মুসলমানকে কখনো তারা ভালো পায় না। যে তাদের টার্গেটে হচ্ছে হিন্দু ব্যতীত মুসলমান ব্যতীত একটি রাজত্ব কায়েম করা এবং কি তারা ক্ষমতায় থাকা। সেটা আমার কথা না, সারা বিশ্বের সবাই জানে যে বর্তমান বিজেপি সরকার তারা হচ্ছে যে হিন্দুত্ব দাসী একটা দল। তো সেইখানে যে আপনারা এই জিনিসটা একটু অনুভব করেন যে আজকে যে বাবরি মসজিদের ঘটনাটা, যে বাংলাদেশে যে দাঙ্গা প্রসাদ বা বাংলাদেশ থেকে যেভাবে যতটুকু তাদেরকে ধিক্কার জানানো হয়েছিল, আজকে যেখানে বাংলাদেশের যত লক্ষ মানুষ বা যত মানুষে এই ইন্ডিয়াতে যাক তারা কিন্তু আজমির শরীফ দেখে আসে বা আজমির শরীফকে বাংলাদেশের একটি খুবই পবিত্র স্থান ধরে থাকে। আমাদের বাংলাদেশের সকল মানুষ আমরা এই আজমির শরীফকে সবাই রেসপেক্ট করি, সবাই ভালোবাসি। কিন্তু আজকে যদি বাংলাদেশের যে এই যে নাটকগুলা দিয়ে যদি বাংলাদেশকে যদি বন্ধ না করা হয়, যে ইন্ডিয়া যে জিনিসটা করতে চাচ্ছে, মূল বিষয়টা হচ্ছে আজমির শরীফকে ধ্বংস করা। সেটার দ্বার প্রান্তে কিন্তু তারা চলে গিয়েছিল 1992 সালের ডিসেম্বর মাস, ঠিক এই বছরই ডিসেম্বর মাস। আগামী ডিসেম্বর পর্যন্ত আপনারা এটা লিখে রাখেন যে তারা বাবরি মসজিদে কী ঘটনা ঘটেছিল তার সাথে দ্বিগুণ কিন্তু আজমির শরীফে করতে যাচ্ছে। তো সেইখানে তাদের যে দেশের যে হিন্দু যদি আজকে মুসলমান বা যেগুলা হচ্ছে এগুলাকে নিয়ে তারা এমন একটা নাটক সৃষ্টি করবে যেখানে বাংলাদেশকে যদি বন্ধ না করে, বাংলাদেশের মুসলমানদেরকে কিংবা বাংলাদেশকে যদি একটু যদি সিস্টেম না করে, তাহলে কিন্তু গৃহযুদ্ধ দুইটা দেশের ভিতরে শুরু হয়ে যাবে। তো এটার জন্যই মূলত হচ্ছে আজকে যেসব নাটক সৃষ্টি হচ্ছে যে এটা করবে না ওইটা করবে, বর্ডার বন্ধ করবে, ভিসা বন্ধ করবে। এগুলো আপনারা একটু অ্যানালাইজ করে দেখলে আশা করি আপনারা এটার কিন্তু প্রুফ পেয়ে যাবেন যে আসলে ইন্ডিয়ার মূল টার্গেটটা হচ্ছে যে বাংলাদেশিদেরকে রক্ষা করে, বাংলাদেশিদেরকে দমন করে যে তারা আজমির শরীফটাকে ধ্বংস করা। কারণ এটা আমরা ইন্ডিয়ার মিডিয়াগুলোতে বা আপনারা বিভিন্ন জায়গাতে দেখতেছেন যে তারা 1911 সালের যে একটা অ্যাক্ট ইন্ডিয়ার, সেখানে যে ব্রিটিশ যে অ্যাক্টটা করে গিয়েছিল কিংবা ব্রিটিশ যেভাবে কথাগুলো বলে গিয়েছিল যে এই আজমির শরীফের নিচে যে তাদের শিব মন্দির আছে বা এটা আছে সেটা আছে। এখন আমরা সবাই জানি যে ইন্ডিয়া সবসময় ব্রিটিশ বিরোধিতা করে, যে ব্রিটিশরা এন করছে তেন করছে, ব্রিটিশদের কোনো কিছু তারা কায়েম করে না। তো তাহলে 1911 সালের অ্যাক্ট দিয়ে কেন আজমির শরীফের মতো একটি পবিত্র স্থান, যেটার কয়েকশো বছর 800 900 1000 বছর আগের সেই একটা পবিত্র স্থানের নিচে তারা এত কিছু করতে যাচ্ছে?
এখন এটার অর্থটা হচ্ছে যে আপনি যখন একটা পুকুরকে যদি সেচতে যাবেন, সেই পুকুরের পাড়ে যদি যান থাকে, যে যান আমরা যাকে বলি একদম আমাদের বাসায়, যে আপনি যদি পুকুরের পাড়ে যদি কোথাও একটা স্থান খোলা থাকে, যে বাইরে থেকে পানি এসে আপনি যতই সেচেন সেটা কিন্তু আপনার কখনো পানি শেষ হবে না। ঠিক ওই যে একটা মুখের যান যাকে বলে আমরা আমরা এটাকে যখন একটা পুকুরে মাছ ঢোকার জন্য যখন একটা পানির সংশ্লেষণ করা হয়, যে সাগরের সাথে কিংবা অন্য পুকুরের সাথে কিংবা জমিনের সাথে, যে এটাকে যদি বন্ধ না করে তখন আপনি যতই সেচবেন এই পানিটা কখনো শেষ হবে না। ঠিক বাংলাদেশটা হচ্ছে ইন্ডিয়ার জন্য একটা ইন্ডিয়া হচ্ছে একটা পুকুর, সেই পুকুরটাকে তারা হিসবে, আর আমাদেরকে যদি সেই জানের মাথায় বা এই পুকুরে যদি বাদ দেওয়া না হয় তাহলে কখনো এই পুকুরের পানি শেষ হবে না। তো ঠিক ইন্ডিয়ার মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ইন্ডিয়া যে পায়তারা করতেছে কিংবা মসজিদগুলাকে ধ্বংস করার জন্য, সেটা যদি বাংলাদেশকে বন্ধ না করে কখনো ইন্ডিয়া এটা সফল হবে না। এটার জন্যই আসলে হচ্ছে ইন্ডিয়া এই চালাকিগুলা এই কাহিনিগুলা করতেছে। তবে এইখানে মুসলমান এবং কি ইন্ডিয়ান মুসলমান কিংবা বাংলাদেশের মুসলমান কিংবা ইন্ডিয়ান হিন্দু কিংবা বাংলাদেশের হিন্দু বা অন্যান্য সম্প্রদায়ের যারা আছেন তারা সবাই এটাকে নিয়ে সোচ্চার হওয়াটা উচিত মনে করি। আপনারা আমার কথাগুলো লিখে রাখবেন। আগামী 1 বছরের ভিতরে ইন্ডিয়াতে মহা বড় একটা গৃহযুদ্ধ কি তার সাথে অনেক কিছু হয়ে যাবে, কারণ ওইটার আসরটা কিন্তু আমাদের দেশও আসতে যাচ্ছে। তো এই যে এটা দখল করতেছে সেটা দখল করতেছে, এই যে এখন একটা নতুন করতেছে যে আরকান আর্মি আমাদের 270 কিলোমিটার এরিয়া দখল করে যে আমাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে আরকান আর্মি দখল করে ফেলবে। আসলে এগুলা সবই হচ্ছে যে তাদের একটা নাটক, তাদের একটা গেম। এখানে অনেক কিছু হতে যাচ্ছে, যে এই জিনিসটা আপনারা আমার মনে হয় একটু অ্যানালাইজ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।